আসসালামু আলাইকুম গাইস। আসলে আমি এরকমভাবে কখনোই ভিডিও বানাইনি, আর ভিডিও বানানোর অভিজ্ঞতা আমার একবারে কম। প্রথমত A1 আর ATR যে কন্ট্রোভার্সিটা চলতেছে, এটা একটা সাধারণ মানুষ হিসেবে ন্যূনতম জ্ঞান থাকলে গেমের বিষয়, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এটা কি হয়েছে। সম্পূর্ণ চুরি করে তারা কোয়ালিফাই করছে, এটা এটা একটা নাবালক শিশুও বলে দিবে। যাই হোক, এই বিষয়ে আমি আসতে চাই না। আমি আসতে চাই হলো হিটম্যানের লাইভ নিয়ে। হিটম্যান আজকে লাইভে আসলো, লাইভে এসে বলল যে সিনিস্টার নাকি টাকার জন্য তাকে ছাড়তে চায় নাই, 1 লাখ টাকার জন্য। মানে অনেক সিনিস্টার লোভী, অনেক টাকার লোভ। মানে মানুষের কমন সেন্স আর মানুষের ব্রেনলেস হইলে মানুষ যে কত কথা বলতে পারে। সিনিস্টারের টাকার দরকার দেখা সিনিস্টার নাকি হিটম্যানকে যাওয়ানোর সময় টাকার জন্য ফোর্স করছে। সিনিস্টারের যদি একান্তই এত বেশি টাকার দরকার থাকতো, একটা সাধারণ মানুষ হিসেবে কোনো দলের সাপোর্টার বাদ দিয়ে আপনি চিন্তা করেন, সিনিস্টার যদি 30 দিন ঠিকভাবে লাইভ স্ট্রিম করে, তার যেই পরিমাণ ভিউয়ার, যেই পরিমাণ সুপার চ্যাট আসে, সেই টাকা দিয়ে 30 দিনের টাকা দিয়ে অন্য অন্য অনেক বড় বড় টিমের 1 বছরের স্যালারি সিনিস্টারে 1 মাসে এসে পড়ে। তো এটা একটা মানে সাধারণ মানুষ হিসাবে এই জিনিসগুলো আপনারা কমনলি বুঝতে পারবেন। চিন্তা করেন, সিনিস্টার যে লাইভ করে, এমন এমন সিনিস্টার কিছু ভালোবাসার মানুষ আছে যারা এক সুপার চ্যাট 1 লক্ষ টাকা বা এর চেয়েও বেশি সুপার চ্যাট আমি নিজে দেখেছি সিনিস্টারকে দিতে। তারপর 10,000, 20,000, 5,000, মানে এরকম টাকা সিনিস্টার লাইভ করলে ইনকাম করতে পারে। কিন্তু সিনিস্টারের এতটুক টাকার লোভ নাই যে সে পুরো মাস কখনোই দেখবেন না সে প্রতিদিন লাইভ করে। সে চাইলেই কিন্তু প্রতিদিন লাইভ করতে পারে, আর সে না হলেও সে প্রতি মাসে ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে। কিন্তু সে প্রতিনিয়ত লাইভ করে না, তার টাকার প্রতি এরকম একটা লোভ নেই। সে চায় তার টিমটা ভালো খেলুক আর বাংলাদেশের মানুষকে সে ভালো কিছু উপহার দিক। এটা সবাই জানি আমরা। A1 ফ্যান বা A1 ফ্যান বাদে কিছু হেটার্স আছে। আসলে কিছু হেটার্স বলতে অন্য অন্য সব যে বাকি টিম আছে, বাকি সব টিম মিলায়ও 10% ফ্যান নাই যেটা A1-এর আছে। ঠিক আছে, এটা মানে চিরন্তর সত্যি, এটা তিতা হলেও সত্যি। আর যেই ফ্যানগুলো আছে 10%, তারা কি করে, এই 10% আরও 10টা করে ফ্যাক আইডি খুলে বিভিন্ন গ্রুপে হেড ছড়ায়। আসলে সত্যি কথা বলতে কি, আসলে বিডিতে A1 বাদে এমন কোনো আমি টিম পাই নাই যারা লেজিটলি ভালো খেলে। মানে A1 যতটুকু গেছে এতটুকুই গেছে। A1 যে অনেক বড় কিছু করছে, আচ্ছা বড় কিছু করে না, যতটুকু করছে এতটুকু লেজিটলি খেলে কেউই যেতে পারে না A1-এর মতো। এখন মেন কথা হলো চুরি ঢাকার জন্য মানে কি একটা মাস্টার প্ল্যান করছে। চুরিটা ঢাকার জন্য কত সুন্দর একটা মাস্টার প্ল্যান, এটা আগে থেকে জানা যে হিটম্যান আইসা চুরির বিষয়ে কোনো কথা বলবে না। মেলো তো এখন সিনিস্টার কি করছে, সিনিস্টারের সাথে কি হয়েছে, টাকা নিয়ে কি হয়েছে, মানে কন্ট্যাক্ট নিয়ে কি হয়েছে। আসলে কন্ট্যাক্টের বিষয়ে আমরা বলতো সব কিছু জানি না কন্ট্যাক্টের বিষয়টা, কিন্তু কন্ট্যাক্টের বিষয়ে আমরা জানি না। কিন্তু সিনিস্টার যে কতটুকু লবি না কি, যদি লবি যদি হইতো, সিনিস্টার লাইভ করে বা অন্য অন্য জিনিস করে সিনিস্টার লক্ষ লক্ষ টাকা এমনিতে ইনকাম করতো। মূলত সিনিস্টার কখনো চায় না হিটম্যান চলে যাক। তারপরও যেহেতু গেছে, তারপর অনেক মানুষ কিন্তু হিটম্যানকে হেড দেয় নাই। মূলত আমি নিজেও হিটম্যানকে কালকে পর্যন্ত, কালকে যে হিটম্যান পোক করছে ওই সময় A1-এর অনেক ফ্যান আছে যারা হিটম্যানকে হেড দেয় নাই। যেমন আমি মূলত হেড দেয় নাই। হিটম্যান অনেক কিছু বলছে বডকাস্ট চ্যানেলে, আমি দেখে আমার অনেক খারাপ লাগছে। তারপরে আমি আপনার একটা ক্লিপ দেখাই, আমি হিটম্যানকে একটা মেসেজ করছি, মূলত ফ্যান হিসাবে মেসেজ করছি। দেখুক না দেখুক, আমি মেসেজে কী লিখছি গতকালকে, দাঁড়ান ডেট শো আমি দেখাইতেছি, তারপরে বলি। এই যে দেখেন, এত কিছু দেখার পরে কালকে বডকাস্ট চ্যানেলের, তারপর আমি হিটম্যানকে একটা মেসেজ দেই যে হিটম্যান কী করা উচিত। আমরা ফ্যান হিসাবে, যেহেতু আমি মেসেজ দিছি, আমার মতো অনেক A1 ফ্যান আছে যারা হিটম্যানকে মেসেজ করছে বা হিটম্যানের ভালো চায়। এটা কিন্তু আমি গতকালকেই হিটম্যানকে মেসেজ করছি, যে সময় দেখছি বডকাস্ট চ্যানেলে হিটম্যান কিছু আজে বাজে কথা লিখছে। আমি কী লিখেছি এটা আপনাদের পড়ে শোনাই, আপনারাও দেখতে পারেন। লিখেছি, হিটম্যান ভাইয়া, আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, তুমি এটিআরে গেছো, আমাদের অনেক কষ্ট লেগেছে, কারণ আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি A1 ফ্যান হিসাবে। তারপরও খেলতেছো ফিফথ প্লেয়ার হিসাবে, সেটাও খারাপ লেগেছে, কারণ তোমার যে পরিমাণ গান পাওয়ার, তুমি মেন রোস্টারে থাকার যোগ্য। যাই হোক 4জন প্লেয়ার আছে, সেজন্য তুমি খেলতে পারো নাই, কিন্তু খারাপ লেগেছে তোমার উপরে। আমাদের A1 ফ্যানদের অনেক বেশি ভালোবাসা এবং প্রত্যাশা যে তুমি অন্য টিমে গেছো, ভালো খেলো। কিছু মানুষ তোমার আর আমাদের বিষয়ে হেড দিতে পারে, আমরা অন্য A1 ফ্যানরা তোমার মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। যাই হোক ভাই, তুমি যদি A1 নিয়ে টল করো, সেটা আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগে। তুমি আর সবার মতো না। একটা ফ্যান হিসাবে এতটুকু আশা করতে পারি, তুমি একটা ভদ্র ছেলে, যেখানেই থাকো যেমনই খেলো, কখনোই কোনো কন্ট্রোভার্সিতে জড়াও না ভাই। তুমি
এটি আরে খেলো বা জিএসএমে খেলো, তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তোমাকে নিয়ে আমরা ট্রোল করি না ভাই, শুধু আমাদের খারাপ লাগে আমাদের হিটম্যান অন্য টিমে খেলে, এইটাই। তুমি যে টিমে খেলো তুমি আমাদের ছিলে, আমাদেরই থাকবে। হিটম্যান লাভ ফ্রম এওয়ান। আশা করি পুরোটা পড়বে, ভালো থেকো, অনেক উপরে যাও। আসলে ওকে এত সুন্দর মেসেজ পাঠানোর ও যোগ্য না। কুকুর সবসময় কুকুরের মতোই থাকে, কারণ কুকুর যেখানে খায় সেখানেই হাগে। এই এওয়ান এই 3 বছরে হিটম্যানকে হিটম্যান বানাইছে, মানুষ চিনে। এখন এটিআর নিল, অন্য টিমে নিতে চায়, কালকে রাউডিকে নিতে চাবে, এরকমই। যাই হোক, তো এই হিটম্যান যেই কাজটা করছে তাকে হেড দেওয়াই হলো মানে অনেক কিছু। আমি মনে করি হেড দেওয়ারও দরকার নাই, তাদের খেলা দেখারও দরকার নাই, তাদের বিষয়ে যাওয়ারও দরকার নাই, কারণ কমিউনিটিতে মাত্র মানে 10% মানুষ আছে যারা এওয়ান বাদে ফ্যান। তো মনে করেন যদি 20,000 মানুষ কমিউনিটিতে থাকে, 20,000-এর মধ্যে মনে করেন হাইয়েস্ট গেলে 10%, 1,000 মানুষ, 1,000 মানুষের মধ্যে মনে হয় 500 জনে খেলা দেখে। আর এর মধ্যে এওয়ান ফ্যানরা না দেখতে চাইলে অনেক সময় দেখতে যায়, তো এই জন্য ভিউ হয়। তো দরকার নাই ভাই, ওরা খেলুক যাই করুক, ওদের কাছে যাওয়ারও দরকার নাই। চুরি করে আর কি করবে, চুরি করে কাপ নিছে, সাপোর্ট দেওয়ার জন্য মানে সিনিস্টারে নিয়ে কথা বললো, চুরি ঢাকার জন্য মাস্টার প্ল্যান, চোরের মার বড় গলা। যাই হোক, আর অনেক কথা ছিল, এভাবে বলতে পারি না আমি গুছায় যেভাবে বলছি ভাই, কোনো ভুল কিছু বললে সরি ফর দ্যাট। আর এওয়ান ফ্যান বাদে কেউ এই ভিডিওটা দেখেন না, সহ্য হবে না, উল্টাপাল্টা কমেন্ট করলে এওয়ান ফ্যানরে আপনাদের ভরে দেবো। আসসালামু আলাইকুম।